আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করার জন্য আমি আসলাম। যারা নতুন বিদেশ আসতে চাইতেছেন, বাংলাদেশ থেকে যারা নতুন বিদেশ আসতে চাইতেছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমার কাছে আমার অনেক ফ্রেন্ড সার্কেল, অনেক বড় ভাইরা ফোন দেয় যে, হৃদয় এইভাবে বিদেশ যাইতেছি, এই অমুক এইভাবে বলছে, অমুক সেইভাবে বলছে, তো কেমনে কি বলো? তো এই জন্য আর ভিডিওটা আমার মেক করা। তো আজকালকার দালালরা মানে মুখের কথা মিষ্টি কথা তাদের যে ফুড ডেলিভারি ভিসা, তাই না? তো আপাতত সৌদি আরবে মোটর সাইকেল দিয়ে ফুড ডেলিভারি টোটালি বন্ধ। মানে এটা ইললিগাল আর কি, যেটা বলে ইললিগাল, টোটালি বন্ধ। শুধুমাত্র ফুড ডেলিভারি কিছু কিছু কোম্পানি আছে, আপনার ধরেন জাহেজ, হাঙ্গার স্টেশন, এরকম কিছু কিছু কোম্পানি আছে। তো এদের নিজস্ব কোম্পানিতে গত কিছু গাড়ি আছে। তো যারা কোম্পানির ভিসায় আসে, মানে এই হাঙ্গার স্টেশন কোম্পানি ভিসায় যারা আসে, তো তাদেরকে গাড়িগুলো দেওয়া হয়। তো তারা আর কি গাড়ি করে ডেলিভারি দিতে পারে, মানে এরকম একটা গাড়ি থাকবে কোম্পানির, ঠিক আছে? তো ওই গাড়িতে করে ডেলিভারি দিতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু দালালরা যেটা বলে যে ফুড ডেলিভারি ভিসা, ঠিক আছে? আপনার ভিসার গায়ে কিন্তু কখনো লেখা থাকে না যে এটা ফুড ডেলিভারি বা অমুক কোম্পানি আর কি, বাংলাদেশের দালালরা যে ভিসাগুলো দেয়। সো আমার একটাই কথা যে দালালে পারতে পারবেন না আপনারা, কারণ দালালে মিষ্টি কথায় আপনি এতগুলো টাকা খরচ করে বিদেশে আসবেন। বিদেশে আসার পরে সাপোজ আপনার যে কাজের কথা বললো সেই কাজ আপনারা দিল না। আর এখন সৌদি আরবের অবস্থা প্রচণ্ড লেভেলে খারাপ, মানে এত বেশি খারাপ যেটা ভাষায় প্রকাশ করা যায় না। বাংলাদেশে যেরকম একটা কাজের পেছনে 7-8 জন লেগেই থাকে না, ঠিক সেম অবস্থা এখানকার। একটা কাজের পেছনে 2-3টা লোক লেগেই থাকে, সেটার পিছনে কার দিয়ে কার হবে, মানে কম্পিটিশন হয়, একজনের সাথে আরেকজনের কম্পিটিশন হয় যে আমি করবো না, আমি করবো না, আমি করবো, এরকম, বুঝছেন? তো আগে যে একটা কাজের বেতন ছিল, যেখানে 1000 রিয়াল বেতন ছিল, এখন সেই কম্পিটিশন হওয়ার কারণে একটা কাজের বেতন নেমে এসে 600-700 রিয়াল এরকম, বুঝছেন? তো আমার মনে হয় বাংলাদেশে যারা রাজমিস্ত্রির কাজ করেন, যাই হোক কষ্ট হলেও দিন শেষে আপনার ফ্যামিলির সাথে থাকতে পারতেছেন, নিজের দেশে থাকতে পারতেছেন, নিজের একটা স্বাধীনতা আছে। তো আমার মনে হয় না যে নিজের দেশ, নিজের স্বাধীনতা এটা ছেড়ে সৌদি আরবে কোনো দালালের পারতে পেরে আসা ঠিক হবে। আপনি আসতে পারেন, বিদেশে আসেন, সমস্যা নেই, আমি আসতে নিষেধ করবো না, অবশ্যই আসবেন। আপনার ভবিষ্যৎ ভালোর জন্য আপনি অবশ্যই বিদেশে আসবেন। কিন্তু বিদেশ আসার পরে আসলেন, আসে আবার ফাইসে গেলেন, এটা তো মানে খুবই খারাপ, তাই না? আমার দেখে এরকম অনেক আছে, আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকে আছে যারা এরকম দালালের সাথে ভিসা টিসা নিয়ে আসছে, আসার পরে এখানে এসে ফেসে গেছে। কাজকর্ম পায় না, তাদের কোনো কাগজপাতি নাই, কিছুই নাই, কবে দেশে যাবে না যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। দেশে যাইতে হলে এখানে হয় পুলিশের কাছে ধরাতে যাইতে হবে, আর নতুন করে টাকা পয়সা দিয়ে কাগজপাতি করে তারপর দেশে যাইতে হবে। সো ভাই, একটাই কথা, বিদেশ যদি আসতেই চান, কাজ আগে দেখেন, ভিসা ঠিক রাখেন, একটা ভালো একটা লোক থেকে দাঁড়ালের বিষয়ে আসবেন না, কোনো অফিস ধরেও আসবেন না। যদি আপনার বিদেশ কেউ থাকে, বাইরে কেউ থাকে, সৌদি আরব কেউ থাকে, তারা বলেন ভিসা দিতে, কোনো কোম্পানির যদি ভিসা দিতে পারে তাহলে পরে ভাই আপনি আসতে পারেন। কোনো ফ্রি ভিসা বা কোনো হাঙ্গারি কোনো ফুড ডেলিভারি ভিসা বলে এরকম দিবে, এরকম ভিসা আসেন না ভাই, একটা রিকোয়েস্ট ভাই, আসেন না। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।